বর্তমান সময়ের এক বাস্তব কথা, ডিগ্রি আছে চাকরি নেই বাংলাদেশে, আসল সমস্যা কি? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় প্রশ্ন, ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই কেন? হাজার হাজার শিক্ষিত তরুণ ডিগ্রি হাতে বসে আছে কিন্তু কাজ নেই। এটা শুধু ব্যক্তিগত সমস্যা না, এটা এখন জাতীয় সমস্যা। কেন চাকরি পাওয়া এত কঠিন? প্রশ্ন চিহ্ন। সমস্যা কোথায়? শিক্ষা সিস্টেম নাকি সুযোগ? ভবিষ্যতে কি অবস্থা আরও খারাপ হবে? আজকের ভিডিওতে বাস্তবতার নিরিখে চিত্র তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে দেশে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা 2024 সালের প্রতিবেদন অনুযায়ী প্রায় 9 লাখ। এই হাজার হাজার গ্র্যাজুয়েটর জন্য চাকরির সংখ্যা সীমিত। বাস্তব চিত্র, বছর বছর বসে থাকা এক চাকরির জন্য হাজার আবেদন, ভাইভা পর্যন্ত গিয়েও বাদ পড়া। অনেকেই বলছে চাকরি পাওয়াই এখন ভাগ্যের ব্যাপার। এই অবস্থায় কর্মসংস্থান হচ্ছে মাত্র 3 লাখের মতো। স্বাধীনতা পরবর্তী অগ্রগতি, সময়োপযোগী শিক্ষাব্যবস্থা ও চাহিদার মধ্যে অমিল। বেশিরভাগ যথার্থ স্পষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাত্ত্বিক জ্ঞানের ওপর বেশি জোর দেওয়া হয়, কিন্তু কর্মক্ষেত্রে যে ব্যবহারিক দক্ষতা বা প্র্যাকটিক্যাল স্কিলস প্রয়োজন তা শেখানো হয় না। দক্ষতার গুরুতর অসামঞ্জস্যের প্রেক্ষাপটে বিশ্ব যেখানে শিক্ষার দিক থেকে জ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো শিক্ষা ব্যবস্থায় এখন পর্যন্ত সুদূরপ্রসারী বাস্তব শিক্ষানীতিতে পিছিয়ে আছে। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায় শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং ব্যবহারিক দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়। দর্শক, বাংলাদেশও যেমন সম্ভাবনার দেশ, ঠিক তেমনি সম্ভাবনাময় এদেশের তরুণ তরুণীরা। শুধু শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন এবং শিক্ষার্থীদের ভোকেশনাল কোর্সের সুযোগ করে দিলে তারা দক্ষ জনশক্তি হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে। আর আমাদের নতুন প্রজন্মের উন্নতি মানেই দেশের সার্বিক উন্নতি সংঘটিত হওয়া। এর জন্য প্রয়োজন চেষ্টা এবং সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার। বর্তমানে এসব ডিগ্রিধারী বেকার যুবকরা দেখা গেছে বিকল্প সুযোগ, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ছোট ব্যবসা, স্কিল ডেভেলপমেন্ট। নতুন প্রজন্ম ভিন্ন পথ খুঁজছে। অবশ্য সরকার কিছু উদ্যোগ নিচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট, আইটি সেক্টর, যুব কর্মসংস্থান, কিন্তু তা কি যথেষ্ট? জাপানের কথাই ধরি। জাপানের বিশেষজ্ঞদের উন্নত মানের গবেষণা তাদের প্রযুক্তিতে অভাবনীয় পরিবর্তন এনেছে, যেমন অটোমোবাইল, ইলেকট্রনিক্স, মেশিনারি, অপটিক্স, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স এবং আরও নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। 1958 সাল থেকেই জাপানে নিম্নমাধ্যমিক লেভেলেই প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে উচ্চমাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক প্রযুক্তি শিক্ষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়। নিম্নমাধ্যমিক পর্যায়ে প্রযুক্তি শিক্ষার উদ্দেশ্য এগিয়ে যাচ্ছে। তাই চাকরি শুধু ডিগ্রি দিয়ে হয় না, দক্ষতা দিয়ে হয়। তাই আমাদের দেশেও এসব ডিগ্রিধারী বেকার যুবকদের বোঝা নয়, সম্পদে পরিপূর্ণ করতে হলো স্কিল শেখা, বাস্তব শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। তাহলে তারা একদিন বিভিন্ন খাতে উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনীতিকে শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ হবে। শুধু ডিগ্রি নয়, স্কিলই ভবিষ্যৎ। দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন, সাবস্ক্রাইব করুন।